ফাইনালি জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড 4 চলে আসছে। আর আসার সাথে সাথে আমি এক্সপ্লেন করার জন্য বসে গেছি। বুঝতেই পারতেছো তোমাদের জন্য কত কষ্ট করি, তো ভাই লাইক করে দিও। আর আজকের এপিসোডে বেসিক্যালি কথা কম, অ্যাকশন বেশি, এই জন্য আমি ভিডিওর শেষে কিছু কথা বলবো, এটা একটু শুইনো। সো এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি মাকি জেনিন ক্লানের ভিতরে প্রবেশ করে। এরপর একজন বলতে থাকে যে আরে দেখো এটা কে, এত খারাপ চেহারা, এটা কি ঠিক করার কোনো উপায় নাই? মাকি এখন তুমি কি করবা? মাকি বলে যে তুমি মেয়েদের চেহারা দেখে আলাদা করে চিনতে পারো, আমি তো জানতাম তুমি শুধু মেয়েদের পাছা দেখো। আর মাকিকে এই কথাগুলো বলতেছিল নাওয়া জেনিন। নাওয়া জেনিন বলে যে আমি তোমারে জিজ্ঞাসা করছি তুমি এখন কি করবা। এরপর নাওয়া মাকিকে আরো অপমান করতে থাকে, অনেক বেশি কথা বলতে থাকে যে তোমার ভিতর তো কার্জ এনার্জি নাই, তোমার চেহারাও নষ্ট হয়ে গেছে, এখন তো তোমারে কেউ পাত্তাই দিবে না। মাকি কোনো উত্তর দেয় না। নাওয়া বলে যে তুমি কি আমার উত্তর দিবা নাকি তোমারে আগের মতন বুলি করব। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের দেখানো হয় যে নাওয়া মাকিকে অনেক বুলি করতো, আর এই সিনটা কিছুটা ব্লার করে দেওয়া হয়। নাওয়া বলতে থাকে যে তো এখন তুমি কি করবা, এখন কি তুমি ইউটা নাকি মেগুমির পিছনে লেজ হয়ে ঘুরে বেড়াবা? এই কথা শুনে মাকি এখান থেকে চলে যাইতে শুরু করে। নাওয়া বলে যে কিছু তো বল ট্রাশ। দেন আমরা দেখতে পারি মাকি একটা জায়গায় যাইতেছে, আর কেউ একজন বলতে থাকে যে ফিরে আসো মাকি, তুমি কি ভুলে গেছো ফরবিটেন বোল্টের ভিতরে প্রবেশ করা আমাদের জন্য নিষেধ। মাকি চাবি দেখাই বলে যে জেনিন ক্লানের হেড আমাকে বলছে এটা আমি করতে পারি। দেন আমরা ব্যাক স্টোরিতে দেখতে পারি মেগুমি এটা জানার পরে অবাক হয়ে যায় যে ও এখন জেনিন ক্লানের হেড। মেগুমি বলে যে এটা আলাদা একটা প্যারা। মাকি ওরে বোঝায় যে দেখো নাওয়া তো বলছে যে জেনিন ক্লানের সমস্ত সম্পত্তি আর যে কার্স টুলগুলো আছে ওগুলো সব তোমার হাতে তুলে দিবে। এছাড়া বড় 3টা ক্লান হেডকোয়ার্টার সম্পর্কেও আমরা তথ্য পাবো, এটা আমাদেরকে অনেক হেল্প করবে, তো প্লিজ এটা অ্যাকসেপ্ট করো। কিন্তু মেগুমি হেড হইতে রাজি হয় না, আর মাকিকে বলে যে তুমি হও। মাকি বলে যে এখন আমার কেউ অ্যাকসেপ্ট করবে না, আর এমনিতেও আমি তো মায়ের জন্য এখনো ভালো একটা জায়গার ব্যবস্থাই করতে পারি নাই, আর তুমি এখন নিজের টেকনিক ব্যবহার করতে পারো, ডোমেন ওপেন করতে পারো, আর সাটুরো গোজোর সাথেও তোমার সম্পর্ক খুব ভালো, তাই এই জন্য তুমিই পারফেক্ট। এরপরে আর কি মেগুমি রাজি হয়ে যায়। প্রেজেন্ট টাইমে আমরা দেখতে পারি একজন চিল্লা ওঠে ফিরে আসো। আর এটা আর কেউ না, এটা ছিল মাকির মা, যে মাকিরে আসলে ওইখান থেকে ফিরে আসতে বলতেছিল। কিন্তু মাকি কোনো কথা না শুনে সামনের দিকেই হাঁটতে থাকে। মাকির মা বলে যে একবার তো এমন কিছু করো যাতে আমি খুশি হই যে আমি তোমাকে জন্ম দিছি। কিন্তু মাকি সামনে আগায় গিয়ে ফরবিটেন বোল্টের গেট ওপেন করে। অ্যাকচুয়ালি এটার মধ্যে হচ্ছে কার্স টুল থাকে। মাকি ভিতরে গিয়েই বলে যে ফাদার। এদিকে আমরা দুইজনকে কথা বলতে দেখি, যারা ডিসকাস করতেছিল যে হ্যাঁ মেগুমি ঠিকঠাক তো আছে হেড হিসেবে, আর ও গোজো ক্লানের সাথে সম্পর্ক ভালো বানাইতে পারে এদের, কিন্তু তার মানে এইটা না যে ওরা মেগুমিকে সবকিছু দিয়ে দিবে। মানে ওরা এটা মানতে পারতেছিল না যে মেগুমিরে ওরা সবকিছু দিয়ে দিবে। সো বেসিক্যালি ওরা প্ল্যান করতেছিল যে মেগুমিকে রাস্তা থেকে সরাই দিবে। যেটাতে নাওয়া বলে যে তো এখনই কেন করতেছো না, যেটাতে জিনিচি বলে যে তুমি কি হেডকোয়ার্টারের নোটিশ সম্পর্কে জানো না। এখানে আমাদেরকে একটা নোটিশ দেখানো হয় যেখানে বলা হয়েছে শিবুয়ার ঘটনার পরে গোজো যে প্রিজন রিয়েলমে সিল করা হয়েছে ওইখান থেকে গোজোরে কেউ যদি মুক্ত করে তাহলে সেটা ক্রাইম হিসেবে ধরা হবে। সো ওরা প্ল্যান করে যে ওরা এইটারই সুযোগ নিবে, কারণ মাকি মেগুমি এরা যেহেতু এখন গোজোকে বাঁচানোর চেষ্টা করতেছে, তাই এদেরকে যদি মেরে দেওয়া হয় তাহলে এদের আর কোনো অপরাধ হবে না। নাওয়া জিজ্ঞাসা করে যে বুড়ো অগি এইটার সাথে আছে কিনা। জিনিচি বলে যে এইটা ওরই প্ল্যান। আর এইদিকে আমরা মাকির সামনে অগিকে দেখতে পারি, যে মাকির বাবা। অগি বলে যে এইখানে কোনো কার্স টুল নাই মাকি, আমি জানতাম তুমি আসবা। আমরা দেখতে পারি মাকির বাবার পাশেই ওর ছোট বোন মাই পড়ে আছে। মায়ের অবস্থা খুবই খারাপ। মাই মাকিকে বলে যে তুমি এইখানে কেন আসছো ইডিয়েট। মানে ভাই ওগি নিজের ছোট মেয়েকে আগেই মেরে দিছে। মাকি নিজের কাছে থাকা একটা কার্স টুল যেটার নাম হইতেছে ড্রাগন বোন, এটা বের করে সামনের দিকে আগাইতে শুরু করে। ওগি বলে যে তুমি জানো কেন আমার জায়গায় আমার ছোট ভাই নাওইতোকে জেনিন ক্লানের হেড বানানো হয়েছিল। মাকি বলে যে কারণ তুমি একটা অ্যাসহোল যে নিজের বাচ্চাদেরকেও মারতে পারে, তাই না। ওগি এইখানে নিজের কোন একটা স্পেশাল টেকনিক ব্যবহার করে আর মাকির উপরে অ্যাটাক করে দেয়। মাকি সেটা ব্লক করে ফেলে আর ওগির তলোয়ারটাও ভেঙে দেয়, কিন্তু তারপরও ওগি সেই ভাঙা তলোয়ার দিয়ে মাকির উপরে কিভাবে জানি অ্যাটাক করে দেয়, আর মাকির অবস্থা খারাপ হয়ে যায়। মাকি বুঝতে পারতেছিল না এটা কিভাবে হইলো। ওগি বলে যে এর আগে আমি জেনিন ক্লানের হেড এই জন্য হইতে পারি নাই কারণ আমার 2টা ফেইলার মেয়ে আছে। এরপর ওগি মাই আর মাকির বডিকে টানতে টানতে নিয়ে যাইতে শুরু করে আর বলে যে তুমি কি ভাবছো, তুমি আমার শর্ট ভেঙে দিছো আর ভাবছো যে শেষ, এই জন্যই তুমি হোপলেস। আমি কোনো শর্টসম্যান না, আমি সরসারার। ওগি বলতে থাকে যে এর আগে ক্লানের হেড আমার হওয়ার কথা ছিল, কিন্তু আমি হইতে পারি নাই শুধুমাত্র তোমাদের দুইজনের কারণে। আমার ভাইয়ের থেকে আমি কোনো অংশেই কম ছিলাম না, কিন্তু তারপর আমার ভাইকে হেড বানানো হয় শুধুমাত্র তোমাদের কারণে। মানে বুঝাইতেছিল যে ওদের কারণেই ওর বাবা আরো নিচে নেমে গেছে, আর কোনো বাচ্চাদেরকেই তার বাবা মাকে নিচে নামাইতে হয় না। মাই বলে যে তুমি কি জানো না এই দেশে একজন আর একজনকে নিচে নামানোকে ট্যালেন্ট হিসেবে ধরা হয়। ওগি এদের দুইজনকেই সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়, বেসিক্যালি একটা রুমের মধ্যে ফেলে দেয়, আর জানায় যে এইখানে ওরা ট্রেনিং করতো, আর বলে যে এইখানে ওরা অনেকগুলো গ্রেড 2 আর কিছু নিচের লেভেলের কার্ড এনে রাখছে, আর কার্ডগুলো ওগিকে ভয় পায় তাই এখন বের হচ্ছে না। কিন্তু ওগি এখান থেকে যাওয়ার সাথেই কার্ডগুলো এদেরকে
খেয়ে ফেলবে। আর মাকিকে অপমান করে বলে যে হেভেনলি প্যাক্ট, যেটা ফিজিক্যাল স্ট্রেংথ ইনহ্যান্স করে। এটা কিছু হইলো? আমরা সরসারাররা প্রতিদিন ট্রেনিং করি আর বডির সাথে কার্জ এনার্জি ব্যবহার করি। মাকি, তোমার মধ্যে যেই পাওয়ার আছে এইটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এইটা বলে ওগি এখান থেকে চলে যাইতে শুরু করে আর বলে যে তোমরা আমার লাইফের বোঝা। এরপর আমরা দেখতে পারি মাই আস্তে আস্তে মাকির কাছে আসে আর মাকির মাথা নিজের কোলের মধ্যে নিয়ে বসে আর চেক করে যে মাকি এখনো বেঁচে আছে কিনা। আরো বুঝতে পারে যে মাকি এখনো বেঁচে আছে। এরপরে মাই আস্তে আস্তে নিজের মুখটা মাকির কাছে আগায় নেয়। আমি তো ভাবছিলাম ভাই কিস করবে, বাট মাই বলে যে দিস সাকস। আর মাকির চোখ খুলে একটা সমুদ্র পারে। মাকি উঠে বসে আর আমরা সেইখানে মাইকেও দেখতে পারি। মাই মাকিকে বলে যে এখন তো তুমি বুঝতে পারছো আমার পাওয়ার কি, আমার মধ্যে অল্প কার্জ এনার্জি আছে। যখন আমাকে মারা হয়েছে তখন যদি আমি এটা ব্যবহার করতাম কিছুই করতে পারতাম না। মাই সমুদ্রের দিকে আগাইতে শুরু করে আর বলে যে যাই হোক এরপরে তোমাকে গুড লাক। মাকি বুঝতে পারে মাই এখন মরতে যাচ্ছে। মাকি মাইকে থামানোর চেষ্টা করে আর বলে যে দাঁড়াও, কোথায় যাচ্ছ? এরপরে মাই যেইভাবে বোঝানো শুরু করছে এইভাবে আমি বললে তোমরা কিছুই বুঝবা না, তাই আমি তোমাদেরকে একটু নিজের ভাষায় বুঝাই বলি। সো মাই এখানে এক্সপ্লেন করে যে যেহেতু ওরা টুইন মানে যমজ দুই বোন, তাই পাওয়ার কিন্তু ওদের দুইজনের মধ্যে ভাগ হয়ে গেছে। ধরো কোনো একটা জিনিসের পাওয়ার 100%, বাট যদি এটা দুইজনের মধ্যে আমি ভাগ করে দেই তাহলে কেউ 70 পাইলো, কেউ 30 পাইলো বা 50-50 পাইলো, এরকম আর কি। আর এই কারণে কিন্তু মাকি নিজের ফুল পটেনশিয়াল ব্যবহার করতে পারতেছিল না। কারণ তোজির কথা মনে আছে, তোজি কিন্তু একা, ওরও কিন্তু এই সেম টেকনিক ছিল মাকির। সো এই কারণে তোজি এতটা পাওয়ারফুল ছিল, কারণ তোজির পাওয়ার কিন্তু কারোর সাথে ভাগ হয় নাই। মানে সহজভাবে বললে তোজি আর মাকি এরা দুইজন কিন্তু সেম পাওয়ারফুল। এদের দুইজনের কারো মধ্যে কার্জ এনার্জি নাই, তবে এইটার বদলে এরা পাইছে হেভেনলি রেস্ট্রিকশন। এইটাতে ওদের ফিজিক্যাল যে স্ট্রেংথ এইটা অনেক বেড়ে যায়। কিন্তু মাই আর মাকি যেহেতু যমজ, তাই মাকির পাওয়ার মায়ের সাথে ভাগ হয়ে গেছে। আর এই জন্য মাই বুঝতে পারে যে ও বেঁচে থাকলে মাকি কখনোই নিজের ফুল পটেনশিয়াল ব্যবহার করতে পারবে না। আর এই জন্য মাই নিজেকে স্যাক্রিফাইস করে দিতেছিল। মাই মাকিকে আটকানোর জন্য ওর হাত ধরার চেষ্টা করে, তবে ধরতে পারে না। আর দেখা যায় ওর হাতের ভিতরে ঘাসের মতন কিছু একটা চলে আসছে। মাই বলে যে শুধু একটা প্রমিস করো, সব ধ্বংস করে দাও বড় বোন। এরপর আমরা মাই আর মাকির ছোটবেলার রূপ দেখতে পারি। মাই মাকিকে শেষ বিদায় জানায় আর এইখানে মাকির চোখ খুলে আমরা মাকির হাতে একটা কাটানা দেখতে পারি আর ও মাইকে ডাকতে থাকে যে মাই মাই উঠো উঠো। আর আমরা দেখতে পারি এদের দুইজনকে চারদিক থেকে কার স্পিরিট ঘিরে রাখছে। এর মধ্যেই ওগি ফিল করতে পারে যে ভিতরে সব কার স্পিরিট মারা গেছে। আর মাকির পাওয়ার ফিল করে ভয়ে ওর অবস্থা খারাপ হয়ে যায় আর বলে যে এই ভয়কে ভোলার জন্য আমি অনেক কষ্ট করছি। আর তোমরা যদি না বুঝো যে এই কথাটা কেন বললো, কারণ হচ্ছে ভাই মাকির কাছ থেকে তোজির মতন পাওয়ার ফিল করতে পারতেছিল। আর তোমাদের হয়তো মনে আছে যে তোজি কিন্তু এই জেনিন ক্লানের অবস্থা খারাপ করে দিছিল। যাই হোক, ওগি তাড়াতাড়ি নিজের একটা টেকনিক ব্যবহার করে আর ওই পুরো জায়গাটাই একটা স্লাশে কেটে ফেলে। তবে আমরা দেখতে পারি ও নিজের মাথায় কেটে দুই ভাগ হয়ে গেছে আর পিছনে মাকি হেঁটে যাচ্ছে। সবাই বুঝতেই পারতেছ মাকি এখন কতটা পাওয়ারফুল হয়ে গেছে। আর এখন থেকে কোনো কথা হবে না, শুধু অ্যাকশন। আমরা দেখতে পারি একটা বেল বাজানো হয় আর চারদিকে ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় যে ওগিকে মেরে দিছে মাকি। মাকি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আমরা জিনিচি আর নাওয়াকেও বের হয়ে আসতে দেখি, তবে এরা বেশি পাত্তা দিতেছিল না যে মাকি আর কি করে নিবে। আমরা এখানে আরো একটা লোককে দেখতে পারি যে বলে যে আমি ওইখানে পৌঁছানোর আগে মাকিকে ধরে ফেলো। সবাই বলে যে জি স্যার। আর এই হালারপুতের তো বিশ্বাসই হচ্ছিল না যে মাকি ওগিকে হারাই দিছে। এ ভাবতেছিল ওগি হয়তো শুয়েছিল বা কোনো কিছু করতেছিল, মাকি পিছন থেকে মেরে দিছে। তারপরে ডাক দিয়ে নিজের স্কোয়াডকে বলে যে ওরে পুরো মেরে ফেললো না, আমি ওরে মারবো। আর আমরা জানতে পারি এ হচ্ছে জেনিন ক্লানের কুকুরু ইউনিটের ক্যাপ্টেন। এই ইউনিটটার মধ্যে যারা আছে এরা অ্যাকচুয়ালি সোয়ার্ডসম্যান, মানে এদের মধ্যে ওরকম পাওয়ার নাই, তবে এরা খুব ভালো সোয়ার্ড চালাইতে পারে। আর আমরা জানতে পারি মাকিও একসময় এই ইউনিটেরই সদস্য ছিল। এদিকে মাকি পুরো অরা ফার্মিং করে হাঁটতেছিল আর ওর মায়ের কথা মনে পড়তেছিল যে সবকিছু ডিস্ট্রয় করে দাও। এরপরে আমরা দেখতে পারি কুকুর ইউনিটের সবাই মাকিকে ঘিরে ফেলে। আর এরপর যে ফাইট স্টার্ট হয় ভাই, এইটা আমি বলতে পারবো না, মানে এত জোস ফাইট। এটা নিয়ে লাস্টে আমি তোমাদেরকে ইনফরমেশন দিতেছি যে কিভাবে তোমরা সহজে এই পুরো ফাইটটা এনজয় করতে পারবা। মানে এইখানে তো আর ভাষা বোঝার কিছু নাই, কারণ এখানে কোনো কথা নাই, জাস্ট মিউজিক চলে আর ফাইট হয়। সো তোমরা এটা পুরো এনজয় করতে পারবা এবং আমি চাই তোমরা এটা এনজয় করো, কারণ ভাই আমি এক্সপ্লেন করলে তোমরা সেই মজা পাবা না যেই মজা এটা দেখে আসে। সো কিভাবে তোমরা দেখবা আমি লাস্টের দিকে বলে দিতেছি, আমি এক্সপ্লেন চালু করি। সো বেসিক্যালি এখানে মাকির সামনে এরা তো দাঁড়াইতেই পারতেছিল না, কার কোন জায়গা দিয়ে কেটে যাচ্ছিল মনে হয় নিজেও টের পাচ্ছিল না। আমাদের গ্রামের ভাষায় যেটারে বলা হয় কচু কাটা, তো মাকি এদেরকে কচু গাছ মনে করে ওইভাবে কাটতেছিল। ফাইট পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, মানে খালি রক্তটাই লাল দেখা যাচ্ছিল আর সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যাই হোক, মাকে এখানে সবাইকেই মেরে ফেলে। এর মধ্যে সেই ইউনিটের ক্যাপ্টেন এসে ভাব নিয়ে দরজা খুলে জিজ্ঞাসা করে যে কি হচ্ছে এখানে। আর যেটা হয়েছে এটা মনে হয় দেখার মতন অবস্থায় ছিল না ভাই, তোমরা দেখো পুরো জায়গা লাল হয়ে আছে আর লাশ পড়ে আছে। এর মধ্যেই পাশে আমরা একটা লোককে দেখতে পারি যে কোনো একটা টেকনিক ব্যবহার করতেছিল। আর তখনই মাকি কিছু একটা ফিল করে আর সাথে সাথে ওই জায়গাটা দুইটা হাতের মতন হয়ে উপরের দিকে উঠে যায়। মানে অ্যাকচুয়ালি ও হাতের মধ্যে মাকিকে নিয়ে ওইভাবে উঁচু করে ফেলছে। এরপরে মাকিকে দুই হাতের মধ্যে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভিতরে আমরা মাকিকে রক্তের মধ্যে পুরো চিলমুড়ে দেখতে পারি। এরপরে মাকিকে দুই হাত দিয়ে পুরো চাপা
চাপা দিয়ে ফেলে, যেটা দেখে মাঙ্গের নাতি বুঝতে পারে এটা তো চৌজুরো সানের টেকনিক, তার মানে হে এখানে চলে আসছে। হে হইতেছে জেনিন ক্লানের আরো একটা ইউনিট, আর এই ইউনিটে হচ্ছে সবচেয়ে হাই গ্রেড সরসারাররা থাকে। আর এইখানে আমরা হের 3জন সদস্যকে দেখতে পারি, যার মধ্যে জিনিসি জেনিনও ছিল। এর মধ্যেই মাকি এসে এই বান্দিরপুতের উপরে অ্যাটাক, সরি ভাই আমি দেখো এটা নাম ভুলে গেছি এই জন্য ওরে বারবার গালি দিতেছি। যাই হোক, এর উপরে অ্যাটাক করে দেয়, ও যেটা ব্লক করার চেষ্টা করে, বাট মাকির সামনে দাঁড়ানোর মতন শক্তি এখন কারোই নাই। সো মাকি এর কিচ্ছা এইখানেই খতম করে দেয়, আর ফুল স্পিডে গিয়ে ওর চৌদুসানের বাত্তিও নিভাই দেয়। মানে ভাই মাকি কতটা পাওয়ারফুল হয়ে গেছে বুঝতেই পারতেছো। এর মধ্যে মাকির পিছনে দুইটা বড় চোখ চলে আসে, আর মাকির উপরে টেলিকাইনেসিসের মতন পাওয়ার ব্যবহার করতে শুরু করে, যার কারণে মাকি জায়গা থেকে নড়তে পারতেছিল না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হের যে অন্য সদস্য ছিল ওর পাওয়ার, কিন্তু মাকি অনেক পাওয়ারফুল হয়ে গেছে, যার কারণে ও মাকিকে ধরে রাখতে পারতেছিল না। আর জিনিচিকে বলে যে জিনিসি সান তাড়াতাড়ি একে শেষ করে দেন, আমি আটকায় রাখতে পারতেছি না। আর জিনিচি মাকির দিকে আগাইতে শুরু করে। এদিকে মাকিকে ধরে রাখতে গিয়ে এই বান্দার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, ওর চোখ দিয়ে লিটারেলি রক্ত বের হইতে শুরু করে। ও বলে যে আমাকে নিয়ে চিন্তা করেন না, জেনিন ক্লান এখন শুধু এক্সিস্ট করে কারণ থ্যাঙ্কস তোজি আমাদেরকে মাফ করে দিছিল, আর মাকি এখন তোজির মতোই হয়ে গেছে। সো মাকি বেঁচে থাকলে পুরো জেনিন ক্লান শেষ করে দিবে, আর এই জন্য বলে যে প্লিজ জিনিসি সান মাকিকে শেষ করে দেন। এরপর আমরা দেখতে পারি জিনিসি নিজের ফুল পাওয়ার ব্যবহার করে মাকির উপরে অ্যাটাক করে দেয়, যেটা 1000 অফ পাঞ্চের মতন ভাই। আর এইটা এত পাওয়ারফুল একটা অ্যাটাক যেটা আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না, যার কারণে এই বান্দা ভাবে যে মাকি মারা গেছে, আর জিনিচিরে থ্যাঙ্কস দেয় যে তুমি এটা করছো। কিন্তু সামনে থেকে ধুলো সরে যাওয়ার পরেই বেচারা হতাশ হয়ে যায়, কারণ দেখতে পারে যে সামনের দিকে মাকি হেঁটে আসতেছে, আর আমরা মাকির হাতে জিনিচির মাথা দেখতে পারি। মাকি ওর কাছে এসে জিনিচির মাথাটা পানির মধ্যে ফেলে দেয়, আর এই বেচারা এমনিতেই মারা যায়। তখনই সেখানে নাওয়া এসে ভাব নিয়ে বলে যে আরে মাকি তোমার মধ্যে কি হার্ড নাই, এতটা কঠোর কেন? মাকি বলে যে ও সাথে করে নিয়ে গেছে, আসলে এখানে বোঝাইতেছে যে মাই সাথে করে ওর হার্ড নিয়ে গেছে। আর আমরা দেখতে পারি নাওয়া অ্যাকচুয়ালি তোজিরে ভাই প্রচুর সম্মান করে। নাওয়া আর মাকির মধ্যে ফাইট শুরু হয়ে যায়। নাওয়া মাকিকে বলে যে তুমি তোজির মতো কখনোই হইতে পারবা না। আর এইখানে আসলেই মাকি মায়ের খাইতেছিল, তবে ও শুধু গুনতেছিল 1 2 3 4 এরকম করে, আর নাওয়া ওরে ধুমায়া মারতেছিল। কারণ নাওয়ার টেকনিক তোমরা জানো যে ভাই নাওয়া যখন মারে ওরে দেখতেই পাওয়া যায় না। এর আগের ভিডিওতে আমরা কিন্তু নাওয়ার পাওয়ার সম্পর্কে জানছিলাম, সো আজকে আর আমি বেশি এক্সপ্লেন করলাম না। সো বুঝতেই পারতেছো নাওয়ার এখানে অ্যাডভান্টেজ আছে, যার কারণে নাওয়া ধুমায়া মারতে থাকে, আর মাকি শুধু গুনতেছিল। নাওয়া বলে যে ও যখন ফাইট করে তখন ও 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারবে না, কারণ ও যদি দাঁড়ায় এই সময় কিন্তু ওরে ধরে ফেলতে পারবে। সো ও যখন ফাইট করে ওর কিন্তু সবসময় যে 1 সেকেন্ডে 24 ফ্রেম আমি বোঝাই বলছিলাম, ওইটা ওর করতেই থাকতে হবে, মানে কন্টিনিউয়াসলি ওর ফাইটের মধ্যে মুভমেন্টের মধ্যে থাকতে হবে, সোজা কথা। এরপর আমরা দেখতে পারি মাকি 2 হাত ছড়াই দিয়ে একটা জায়গায় দাঁড়ায় পড়ে, আর নাওয়া অনেক দূর থেকে ফুল স্পিডে ঘুরে আসতেছিল। আর এই স্পিডে ও যদি এসে মাকিকে মারে তাহলে কিন্তু মাকি সেইখানেই শেষ। আর নাওয়া এইটাই বলতেছিল যে তুমি একটা বলদ, তোমার আমি এখন টাচ করলেই তুমি মারা যাবা। তবে আমাদের মাকি তো মাকি। নাওয়া যখনই ওর কাছে পৌঁছায় মাকি বলে যে আমি তোমাকে দেখতে পারতেছি। এইটা বলেই মাকি ভাই নাওয়ার মুখে এত জোরে একটা পাঞ্চ করে যে ওর একেবারে মাটির মধ্যে ডাবায় ফেলে, ওর মুখের পুরো হাড্ডি ভেঙে চুরমার হয়ে যায়। এরপরে মাকি বলে যে সরি, আবার বল। এরপরে আমরা দেখতে পারি মাকি ওর মাকে খুঁজতে শুরু করে, আর বাকি যারা ছিল তাদেরকেও মেরে ফেলে। ফাইনালি একটা রুমের মধ্যে ওর মাকে খুঁজে পায়, যেখানে ওর মা অ্যাকচুয়ালি ভয়ে পলাইছিল আর মাফ চাইতে শুরু করে মাকিকে দেখেই। মাকি বলে যে তখন তুমি আমারে ফিরে আসতে কেন বলছিলা, মানে যখন ওই যে মাকি ভিতরে ঢুকতেছিল, তার মানে অবশ্যই ওর মা জানতো যে ওর বাবা ওর ছোট বোনরে মেরে ফেলছে, তার মানে ওর মাও এর সাথে জড়িত। সো মাকে এখানে ওর মাকেও মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পারি নাওয়া হালারপুত এখনো মরে নাই, আর গৈরাইতে গৈরাইতে একটা রুমের ভিতরে ঢুকে আর বলে যে তুমি আমাকে হারাইতে পারো নাই, তুমি ফেল, তুমি আমাকে পুরো এখনো মারতে পারো নাই। তখন আমরা দেখতে পারি মাকির মা একটা ছুরি নিয়ে এসে নাওয়ার পিঠে ঢুকায় দেয়, মানে নাওয়ার এইখানেই শেষ করে দেয়। আর ওর মাও এইখানে মারা যায়, তবে মারা যাওয়ার আগে কল্পনা করে ছোট মায়ার মাকিকে, আর বলে যে আমি হ্যাপি যে আমি তোমাদের জন্ম দিছি, মানে ফাইনালি ভাই ওর মায়ের ইচ্ছা পূরণ হইছে। এরপর আমরা মাকিকে দেখতে পারি যে মাইকে কাঁধে করে নিয়ে বের হয়ে আসতেছিল। তখনই মোমো এখানে দৌড়াইতে দৌড়াইতে আসে আর বলে যে মাই চান। মোমো কান্না করতেছিল আর বলে যে এই জন্যই আমি তোমাকে এখানে আসতে নিষেধ করছিলাম। মাকি মাইকে মোমোর কাছে দিয়ে দেয় আর বলে যে বাকি এখন তোমার উপরে। মোমো জিজ্ঞাসা করে যে মাকি তুমি এখন কি করবা। এরপরে আমাদেরকে কিছু নোটিশ দেখানো হয় যে কোন ইউনিটের ওই দিন কয়জন কি মারা গেছিল। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে মাকি ওই দিন পুরো জেনিন ক্লানই শেষ করে দিছে। বলতে গেলে জেনিন ক্লানের এখন শুধু মাকি আর মেগুমি বেঁচে আছে, তবে কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে কে মারছে। আর জেনিন ক্লানকে এখন বিগ 3 ফ্যামিলি থেকে বের করেও দেওয়া হয়েছে। দেন আমরা দেখতে পারি মাকি সেই প্রথম যে জায়গায়
শুরু হয়েছিল ওইখানে জেনিন ক্লানের গেটের সামনে দিয়ে বের হয়ে আসতেছে, আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়। এখন বলি আসল কথা, যেহেতু অনেক ফাইট ছিল, ফাইটটা তোমরা কিভাবে এনজয় করবা। সো দেখো, আমি তোমাদের কোনো ভেজালে ফেলাইতে চাই না এইটুকুর জন্য, তাই কোনো সাইড মাইডের কথা বলবো না। ইউটিউবে গিয়ে মাকি ভার্সেস জেনিন ক্লান লিখে সার্চ করলেই তোমরা ভিডিও পেয়ে যাবা। তো এখানে আমি এখন পর্যন্ত 2টা ভিডিও দেখতেছি মাত্র, কারণ হচ্ছে যেহেতু আসছে নতুন কেবল আজকেই, পরবর্তীতে আরো আসতে পারে, বাট এই 2টা ভিডিও হচ্ছে এডিট ভিডিও, গানের সাথে এডিট করা হয়েছে। সো ওরা কি করছে দেখা গেছে, একটা ফ্রেম আগের তা পিছনে দিছে, পিছনের তা আগে দিছে, বাট স্টিল যা দিছে তোমরা পুরো এনজয় করতে পারবা, মানে কোনো প্যারা হবে না। তোমরা জাস্ট দেখো, 2টা ভিডিও দেখলে 2টা ভিডিও দেখো, একটা দেখো, কোনো সমস্যা নাই, বাট তোমরা ফাইটের যে মজা সেটা এখান থেকে পেয়ে যাবা, তোমাদের আর প্যারা খাইতে হবে না। সো আবারও বলি, ইউটিউবে সার্চে গিয়ে লিখতে হবে মাকি ভার্সেস জেনিন ক্লান, তাইলেই পেয়ে যাবা। এই 2টা ভিডিও পারলে তোমরা দেখে রাখো, থাম্বনেল এরকম দেয়া। সো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই থাক। ভালো থাকো তোমরা সবাই, পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই আমি আবারও এক্সপ্লেন করতে লেগে যাব। ভালো থাকো সবাই, বাই বাই।